বন্ধু কোরআন পড়ে যা বুঝলাম, এই দুনিয়া চিরস্থায়ী না। চলে গেছে তোমার বাবা, চলে গেছে তোমার মা। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো নেককার হব, গুনাহ করব না। এবার মূর্তি পূজারী বলল, মাগো তোমার জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ, এই লোকটাকে গুনাহগার বানাইতে হবে। বলে বাবা কোনো সমস্যা নাই, আমার পিএইচডি করা আছে, লাইনে কেমনে নষ্ট করার লাগে, কেমনে গুনাহ করার লাগে হেইয়াময় বালা বুঝি, আপনার টেনশন করা লাগবে না। 40 দিন লাগবে না রে বাবা, 1 সপ্তাহের ভিতরে যুবককে পাক্কা আমার আশেক বানায়া দিব। সময় যাওয়া শুরু হলো, মেয়ের মেহনত শুরু হলো। এবার মেয়েটা মেহনত করে কিভাবে যুবকের চরিত্র নষ্ট করা যায়, বারবার বিভিন্ন রঙে রাষ্ট্রীয় অনুদানের সাজসজ্জা করে। যুবক একটু মিলায় দেখো, যুবক একটু মিলায় দেখো, যত রং তত রং না। আমাদের উস্তাদরা বলতো, রং দেখছো তো রঙের ডিব্বা দেখো নাই, ঠিক কিনা জুড়ে বলেন? রং দেখছো ডিব্বা দেখো নাই মিয়া। দুনিয়ার এই নাপাক যেটার চামড়া কাটলে ময়লা বের হয়, নাকে ময়লা, কানে ময়লা, এটার জন্য এত পাগল হইরা আল্লাহ জান্নাতে হুরুন আইন, কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরে গেলমান থাকবে। আমরা যখন বাড়িতে এই আয়াতগুলো করে আমাদের বিবিরা মাঝে মাঝে কয়, এগুলো ছাড়া আর নাই, হুরের পাগল হয়েছেন কেমনে? সহ্য করে না বেরিয়ে লম্বা আলোচনা। আমার ভাই কয়েকদিন চেষ্টা করতেছে, মেয়েটাকে সাজায়, বিভিন্ন ভাবে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। সপ্তাহ যায়, 1 সপ্তাহ, আরেক সপ্তাহ যায়, এভাবে মোটামুটি প্রায় 20 দিন চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, মা কি খবর? কদ্দুর আগে কয়, বাবা হয় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার কইবেন না? এখন যদি একজনে মিস কল দিছে, রহিমা খাতুন, এতে আসতে মাথা নিচে দিয়ে উঠটা যাইব গা, ঠিক কিনা জোরে কও? মিস কল দিছে, শুধু লেখছে আইয়ো আমি ওই আছি। 20 দিন মেহনত করার পরে, লাগাতার মেহনত, ডাগর ডাগর চোখ দিয়া বারবার তাকায়া কি যেন বুঝায়, দুনিয়ার মজা যেন সব তার মধ্যেই সে ঢুকায়া রাখছি। কত ভাবে চেষ্টা করি, 20 দিনে কিচ্ছু করতে পারে না। নতুন করে আবার পরামর্শ, মারি কোনোভাবেই তার থেকে বঞ্চিত হওয়া যাবে না। রাষ্ট্রীয় পুরস্কার, স্বর্ণ পদক পাইবা, ইতিহাস তোমার নাম থাকবে। যুবকের ঈমান কোনোভাবে যদি তুমি নষ্ট করে দিতে পারো, তাহলে রাষ্ট্র থেকে তোমাকে পুরস্কার দেওয়া হবে। মেয়ে বলে, বাবা আরো তো 20 দিন বাকি আছে। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরেন, 20 দিনে বাকি কাজটুকু আশা করি করে ফেলবো, আপনার টেনশন নাই। সময় মতো আপনার কাছে একটা ভালো সংবাদ চলে আসবে। 40 বেজে গেছে, শেষ সময় আমার। এটা আগামী বছর কমুন ইনশাআল্লাহ। হ্যাঁ না, এই সময় না, 40 বেজে গেছে তো। আমার ভাইরা, আরে যুবক ভাই, একটু তো বুঝার চেষ্টা করো রে বন্ধু। অনেক চেষ্টা, আবার নতুন চেষ্টায়, নতুন প্রচেষ্টায় শুরু হলো মেহনত। নতুন ভাবে আকর্ষণ করে, আগে যদি অর্ধেক এখন ফুল। অনেক ভাবে চেষ্টা করে করে কিভাবে তাকে কাবু করা যায় চেষ্টা করলো। যাইতে যাইতে 25 চলে গেল, 30, 35, 40-এর কোঠায় চলে আসলো এক চিল্লা। তাবলীগ আছে না?
চিল্লার মাধ্যমে পরিবর্তন হয়। সন্তান যখন মায়ের পেটে আসে প্রতি চিল্লায় চিল্লায় পরিবর্তন হয়। চিল্লা বলে অনেকে খুঁজা পায় নাই, বেড়া চিল্লা পাও নাই, আমরা চিল্লা বাইর করে দেবো, ঠিক কিনা জোরে বলে। প্রতি 40-এ পরিবর্তন হয়। এবার 40 শেষ হয়ে যাচ্ছে, 39, 40 চলে আসছে। বাবা গেছে, মা কোথায় গো তুমি? আস, খবর দাও, কি করলা, একটু গাও গাইলা, একটু খবর দাও। মারে দরজা কেন খুলো না? বাচ্চা অপেক্ষায়, খ্রিস্টান বাচ্চা তোমার জন্য অপেক্ষায়, রাষ্ট্রের মন্ত্রী এমপি সবাই অপেক্ষায় আছে, তোমাকে পুরস্কৃত করবে। সুন্দর একটা সংবাদের জন্য সবাই অপেক্ষমান, তাড়াতাড়ি বের হয়ে আস। এবার মেয়েটা বের হয়ে আসছে, আস্তে আস্তে বের হয়, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়। সুবহানাল্লাহ বলতে রেডি হইতে বলছি, ডাক দিতেছে, মেয়ে বের হয়, ঢুকাইছে ল্যাংটা। এবার মেয়েটা 40 দিন পর ঘর থেকে বের হয়, লম্বা একটা ওড়না ঘোমটা দিয়া এবার বের হয়। কি দিয়া বের হয়? বের হয়েছে, ঢুকছিল, বের হচ্ছে। মূর্তি পূজার বাবা বলে, মারে কি হলো, তোর মাথায় উড়না কেন? কয় বাবা 40 দিন মেহনত কইরা ওরে গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ করাবো দূরের কথা, 40 দিনে যত চেষ্টা করলাম যুবকের চোখটা আমার দিকে একবারের জন্য ফিরাইতে পারি না। আরে বাবা শোনো, ওরে আমি কি গুনাহগার বানাবো? ওর অবস্থা দেখে, মূর্তি পূজারী বাবা শুনে নাও, আমি এক আসমানের খোদার উপরে ঈমান গ্রহণ করেছি। আসমান খোদার উপরে ঈমান। আরে কও কি? কয় হ্যাঁ। কয় বাবা শুধু অল্প একটু শোনাই তোমাকে, 40 দিনের অল্প একটু শোনাই। কি? আমি যত চেষ্টা করছি পারি না। আমি রাত্রিবেলা দেখতাম ও যখন সিজদায় পড়ে থাকতো, আর কি জন্য আমি দেখি, রাত্রিবেলা তুমি তো যেই খাবার আমাকে দাও এবং তাকেও খাওয়ানোর জন্য দাও, এগুলো সে একবারও মুখে দেয়। রাজ্যের খাবার একবারও মুখে দেয়। আমি দেখি রাতের অন্ধকারে বেমৌসুমী যেই ফল যেই সময়ে ধরার কথা না, ওই ধরনের ফল অনেক তার চতুর্পাশে থাকে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমার দিকে তাকাও না, তুমি আমাকে একটু বলো তো এই ফলগুলো তোমাকে দেয় কে? আমার বাবা তো দেয় না নিশ্চিত, বাচ্চাও দেয় না নিশ্চিত, দেয় আমি যে সিজদায় গিয়ে যে রবের কথা বলি, সুবহান রাব্বিয়াল্লাহ, সুবহান রাব্বিয়াল আলা, যিনি আসমান জমিনের রব, যিনি আমার আর আপনার রব, যিনি সমস্ত মাখলুকাতের রব, যিনি জমিন বানিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই সব কিছুর মালিক, ওই রব আমার জন্যই খাবার পাঠায়। আর দেরি করো না, তোমার ওই রবের কালেমা আমারে পড়াইয়া দাও। এই কালেমার উপরে থেকে আমাকে চলা লাগবে হায়াতের শেষ পর্যন্ত। তুফান আসবে, অনেক বড় বড় ধাক্কা ঈমান থেকে সরে যাওয়ার জন্য, না সরা যাবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে এই ঈমানের উপর যদি আমাকে থাকা লাগে, অনেক পরীক্ষা আমার সামনে আসবে, অনেক পরীক্ষা আসবে আমার সামনে। সবগুলো পরীক্ষার মোকাবেলা আমাকে একাই করা লাগবে।
তাইলে পরকালের স্থায়ী জগতের সুখময় জিন্দেগি আমার নসিব হবে, আর না হয় হবে না। মুসলমান বন্ধুরা রে আমার, এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইসলামের জন্য, এই কালেমার জন্য অনেক বেশি কষ্ট উঠাইছে, অনেক কষ্ট উঠাইছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খুবাইব তুমি ইসলামের জন্য অনেক কষ্ট করেছো, আমি শুনেছি। ইসলামের জন্য তুমি অনেক কষ্ট উঠাইছো, অনেক শাস্তি তুমি পেয়েছো। আমি কি একটু দেখতে পারি ইসলামের জন্য কতটা যন্ত্রণা তুমি সহ্য করেছো? আমি কি একটু দেখতে পারি ভাই খুবাইব? খুবাইব বললেন, আমিরুল মুমিনিন, তাহলে আপনি আমার ইসলামের জন্য করা কষ্ট একটু দেখতে চান? বলে হ্যাঁ। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিছন থেকে, পিঠ থেকে চাদরটা উঠাইয়া দিলে, চাদর উঠাইয়া দিয়া আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখালেন, দেখো। হযরতে ওমর যখন তার পিঠের দিকে তাকালেন, সাথে সাথে বললেন, ভাই খুবাইব তুমি চাদর নামাও। আরে খুবাইব চাদর নামায়া দাও, আমার সহ্য হয় না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর উল্টায়া দেখেন, পিঠের মধ্যে যে চামড়াগুলো ছিল চামড়া নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড্ডিগুলো পিছন থেকে ভেসে আছে, চামড়া নাই, হাড্ডিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে চাদরটা নামায়া দিলেন। ইসলামের জন্য এই পরিমাণ কষ্ট উঠাইছে। আমরা তো কালেমা গ্রহণ করতে গিয়ে কোন ধরনের কষ্ট সহ্য করা লাগে নাই, বাড়ি ছাড়া লাগে নাই, ঘর ছাড়া লাগে নাই, বেতের বাড়ি খাওয়া লাগে নাই, শীত গরম করে আমাদের শরীরে লাগানো হয় নাই। সাহাবায়ে কেরাম ঘর ছাড়া লাগছে, বাড়ি ছাড়া লাগছে, বাবা ছাড়া লাগছে, মা ছাড়া লাগছে, বোন ছাড়া লাগছে, সব ছেড়ে দিয়ে ঈমানকে তারা আলগে রেখেছেন। আল্লাহ তাদেরকে ইজ্জতওয়ালা বানাইছেন। ঠিক কিনা জোরে বলেন? ইজ্জতওয়ালা বানাইছেন, ঈমানের বরকত। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার এক গ্রন্থ শরহুস সুদূর নামে এক গ্রন্থের মধ্যে তিনি লিখেন, তিন যুবক, মুসলিম যুবক নওজোয়ান, এই তিন যুবক নওজোয়ান মুসলমান তারা খ্রিস্টান এক বাদশার হাতে বন্দী হয়। ঈমান কি জিনিস? এই খ্রিস্টান বাদশার হাতে বন্দী হওয়ার পরে বাদশা তাদেরকে আটক করে নেয়। আটক করার পর তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তার নির্জন কক্ষে নিয়ে এই তিন যুবককে প্রথমত জানতে চাইল, তোমাদের পরিচয় কি একটু বলো। তিন যুবক তাদের পরিচয় দিয়ে বলে, আমরা তিনজন মুসলমান। খ্রিস্টান বাদশাহ বলে, তোমরা তোমাদের মুসলমানিয়ত ছেড়ে দেওয়া লাগবে, মুসলমানিয়ত ছেড়ে দিয়ে তোমরা খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দিয়ে তোমরা খ্রিস্টান হয়ে যাও। যদি তোমরা খ্রিস্টান হয়ে যাও,
বিনিময়ে তোমরা যা চাইবে তাই, যা চাইবে তাই পাই। বললে তাই নাকি? কয় হ্যাঁ। আমরা যে কালেমা পড়েছি, আমরা যে কালেমা পড়েছি, পৃথিবীতে এর চেয়ে মজার, এর চেয়ে শান্তির আর কিছু আমাদের সামনে নাই। যেহেতু আমাদের সামনে নাই, এজন্য আমরা এই কালেমা ছাড়তে পারবো না। যা পড়েছি বুঝে শুনে পড়েছি। খ্রিস্ট ধর্ম কেন, তোমাদের কোন একটা বিধান আমরা মানতে রাজি না। একজন খ্রিস্টান বাদশার সামনে দাঁড়িয়ে ঈমানের এমন বলিষ্ঠ স্বীকারোক্তি কি পরিমাণ মজবুত ঈমানদার হলে পরে সম্ভব। মুসলমান বন্ধুরা রে আমার, ডানে বামে তাকানো যাবে না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন। তিন যুবককে বলল, তোমরা ঈমান ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তোমরা পাইবা। ছেড়ে দাও। তিন যুবক বলল, ছাড়া সম্ভব না। আজ বর্তমানে আমাদের সমাজে, আমাদের এই দেশে, যেহেতু ঈমান অর্জন করতে গিয়ে আমার কষ্ট হয় নাই, ঈমানের সম্পদ অর্জন করতে গিয়ে কোনদিন বেতের আঘাত সহ্য করতে হয় নাই, এজন্য আমাদের কাছে আমাদের ঈমানের দাম নাই। ছোট্ট থেকে ছোট্ট একটা পদের লোভে যদি ঈমানের বিরুদ্ধে যাওয়া লাগে, কোরআনের বিরুদ্ধে যাওয়া লাগে, একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি হওয়ার জন্য যদি ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যাওয়া লাগে, আমরা তাতেও রাজি হয়ে যাই। ঠিক কিনা? আওয়াজ করে বলো। স্বাভাবিক। অথচ রাজ্যের অর্ধেক দিয়ে দিবে, সম্পদ লাগে তো সম্পদ দিবে, নারী লাগে তো নারী দিবে, যা লাগে সব দিবে। জবাবে এক বাক্য, পৃথিবীর সব কিছু যদি দিয়ে দাও, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য যদি দিয়ে দাও, তারপরও এই জবান দিয়ে রাম রাম কোনদিন বের হবে না। জবান দিয়ে বের হয়ে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন। খ্রিস্টান বাদশা এবার তার স্বৈরাচারী আচরণ শুরু করে দিল। খ্রিস্টান বাদশা বলল, তাহলে তোমরা কি আমাদের ধর্ম গ্রহণ করবে না? বলে যে না। কারণ তারা জানতো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব এক। জোরে বলুন, আমাদের রব কতজন? আরো জোরে বলুন, আমাদের রব কতজন? সুম্মা ইসতাকামু, এবং যারা এই কথার উপরে অটল আর অবিচল থাকে, হাজারো কষ্টের মুখেও তারা তাদের ঈমানের ঝান্ডাকে সমুন্নত করে রাখে, ঈমানকে সমুন্নত করে রাখে। এই তিন যুবকের স্পষ্ট বক্তব্য, আমরা তোমাদের ধর্ম গ্রহণ করব না। মুসলমান বন্ধুরা রে আমার, আজ উত্তরবঙ্গে আপনারা যান, আজ সেই দক্ষিণবঙ্গে আপনারা যান, ওই অঞ্চলগুলোতে মুসলমানদেরকে খ্রিস্টানেরা অর্থের লোভ দেখায়া, বাড়ি ঘরের লোভ দেখায়া, তাদেরকে মাসিক চাঁদা দিয়া দিয়া মুসলমান যুবকদেরকে, মুসলমান নারীদেরকে অর্পিত করছে। শুধু অর্থের লোভে, একবেলা খাবারের লোভে ঈমান ছেড়ে দিচ্ছে। আজ আমরা যদি সতর্ক না থাকি, তাহলে চাঁদপুরের মুসলমানের আওয়াজে
অর্থের লোভে পড়ে ঈমান ছেড়ে দিবে না, এর কোনো নিশ্চয়তা নাই। তাই সকলকে সজাগ দৃষ্টি রাখা লাগবে। চতুর্দিকে আমেরিকা দালাল, ইহুদিদের দালাল, ইসকনেরা আজ মুসলমানদের ঈমান নিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করছে, মুসলমানদের ঈমানকে হরণ করার চেষ্টা করছে। ঠিক কিনা আওয়াজ করে বলো। মুসলমানদেরকে সতর্ক থাকা লাগবে। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার ঈমানের বড় দাম বুঝা লাগবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব আমাদের একজন, ঠিক কিনা জোরে বলেন, একজন রব। এবার খ্রিস্টান বাদশা 3 যুবককে বলল, তাহলে তোমরা ঈমান ছাড়বে না? পরিষ্কার বক্তব্য। কয় হ্যাঁ, পরিষ্কার বক্তব্য। কয় ঠিক আছে, তাহলে আমাদেরও পরিষ্কার বক্তব্য শুনে নাও। যদি তোমরা ঈমান না ছেড়ে দাও, আমাদের খ্রিস্ট ধর্ম যদি গ্রহণ না করো, আমরাও তোমাদেরকে স্পষ্ট বক্তব্য জানিয়ে দিচ্ছি, আমরা তোমাদের 3 যুবককে উত্তপ্ত গরম তৈলের মধ্যে পুরায়া ভাজা করব। আমরাও কিন্তু তোমাদেরকে উত্তপ্ত গরম তৈলে, এই খ্রিস্টান বাদশার বড় শখ ছিল যে মুসলমানরা নাকি তাদের ঈমানকে তাদের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সেটা আমি দেখতে চাই। এই 3 যুবক যখন প্রস্তুত হয়ে গেল, আপনি যত সাজা আছে দিতে পারেন, আপনার ডায়েরিতে যত সাজা আছে আপনি দিতে পারেন। তৈলে দেওয়ার জন্য আপনি যেই সিদ্ধান্ত নিয়েছেন, ওরে খ্রিস্টান বাদশা, আপনি দেখতেছেন আমাকে তৈলে পড়ে আপনি ছারখার করে দিবেন, আর আমি আমার ঈমানের পাওয়ার দিয়া দেখতেছি আমি তৈলে পড়ি না, আমি জান্নাতে আছি। আপনি দেখেন যে আমি তৈলে পড়ছি না, কারণ আমাদের একজন রব আছে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ لَيَقُولُنَّ اللَّهُ। কাফেররা পর্যন্ত বলে আসমান ও জমিনের একচ্ছত্র মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যেহেতু সব কিছুর মালিক, আমাকে খাওয়ান কে, আমাকে ভালো রাখেন কে, আমাকে মসজিদে আসার জন্য তৌফিক দিয়েছেন কে, আমার এই সুন্দর অবয়ব টুকুন দান করেছেন কে? আল্লাহ কত সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। الله أكبر। আল্লাহ বলেন, আরে তোরা এত সুন্দর করে, এত সুন্দর করে, এত উৎকৃষ্ট করে, এতটা নিখুঁত ভাবে আমি বানিয়েছি। বলুন কে বানিয়েছে? لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ। আমাদেরকে এতটা সুন্দর করে আপনি ভাবছেন কোনদিন আপনাকে এত সুন্দর অবয়ব দিয়ে কে বানালো? কি সুন্দর কোরআনে হাকিমের তেলাওয়াত এই কণ্ঠে আমার উস্তাদ মুহতারাম যে তেলাওয়াত করেছেন, আপনি দেখেন কোরআনের কি সৌন্দর্য, কোরআন কি সুন্দর।
এক এক কণ্ঠে রবের কালামের এই তেলাওয়াত এত সুন্দর করে দিয়েছেন কে? যখন রব নিজেই কালাম তেলাওয়াত করবেন তখন কেমন হবে? সুবহানাল্লাহ। সেই কালামুল্লাহর তেলাওয়াত যদি রবের কণ্ঠে শুনতে হয় দোস্ত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমার মুসলমান বন্ধুগণ, খ্রিস্টান বাদশা এবার বলল, শুনো, তাহলে তোমরা যেহেতু ঈমান ছাড়বে না সিদ্ধান্ত, গরম তৈল তৈরি করা হলো। দীর্ঘদিন পর্যন্ত তৈল উত্তপ্ত করা হলো। তিনজনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে দিল। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর ঘটনা সাজিয়েছে। এই তিন যুবকের মধ্যে প্রথম একজনকে ছেড়ে দেওয়া হলো উত্তপ্ত তৈলে। ও মুসলমান বন্ধু, দ্বিতীয় জন পালায়া যায় নাই, তৃতীয় জন পালায়া যায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দৃশ্য দেখেন, আল্লাহ তাআলার এক বান্দাকে উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দেয়, পাশের জন দাঁড়ায় রয়েছে, দৌড়ে যায়, পালায় নাই। কারণ ওরা বুঝছে দুনিয়াটাই শেষ না, পরকাল হলো আমাদের আশা। দ্বিতীয় জন দাঁড়িয়ে আছে, প্রথম জন তৈলে পুড়ে ছারখার হয়ে গেল। এবার দ্বিতীয় জনকে যখন দেওয়া হলো, দ্বিতীয় জন তৈলের মধ্যে একেবারেই বাজা মাছের মতো হয়ে গেল। তৃতীয় জন সিরিয়ালে চলে আসছে। একজন অগ্নি পূজক চলে আসলো। অগ্নি পূজক এসে বলল, খ্রিস্টান বাদশা, আমার একটা পরামর্শ আপনি একটু শুনেন। বলে, তোমার কি পরামর্শ তুমি আমাকে বলো। আপনি যে এইভাবে পুরায়া পুরায়া শেষ করে দিচ্ছেন, আপনি পুরাচ্ছেন ঠিক আছে, কিন্তু পুরানোর সাথে সাথে ওরা জান্নাতে চলে যায়। আপনি এদেরকে পুড়াইয়া দেন, আপনি ভাবছেন যে ওরা পুড়ে শেষ হয়ে যায় না, ওরা এদিক দিয়া পুড়ে, এমন না। ওদেরকে রহমতের ফেরেশতারা ওদের রূহটাকে নেওয়ার জন্য রহমতের ফেরেশতারা পেট নিয়ে দাঁড়ায়া থাকে, আর আল্লাহর এই বান্দার রূহটা নেওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে এক ধরনের যুদ্ধ। কোরআনে হাকিমের মধ্যে আসছে বন্ধুরা আমার, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। নেককার বান্দা যখন মারা যায়, আল্লাহ তাআলার পছন্দের বান্দা যখন মারা যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, রহমতের ফেরেশতারা চলে আসে, আর রহমতের ফেরেশতারা এসে অভয় বাণী দেয়, লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রহমতের ফেরেশতারা এলান করতে থাকে, বন্ধু শুনো, আল্লাহু আকবার, নামাজি বান্দার যখন ইন্তেকাল হয়ে যায়, পর্দাশীল নারীর যখন ইন্তেকাল হয়ে যায়, দিনদার মুসলমান নর নারীর যখন ইন্তেকাল হয়, তখন রহমতের ফেরেশতারা এসে দাঁড়ায়, এই আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, তুই ভয় পাইস, তোর কোনো ভয় নাই। ও বন্ধু, আমি তো কোরআন থেকে বলছি, আপনি দেখেন, আপনি কোরআনের 24 নম্বর পারা খুলেন, দেখেন কোরআনের মধ্যে একাধিক জায়গার মধ্যে রয়েছে, লা তাখাফু ওয়া লা তাহজানু, আই বান্দা তোর কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ,
আমরা তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। হাদিসের মধ্যে আসছে, যখন নেককার বান্দা মারা যায়, দিনদার নামাজ, আজ আপনি এখন এই মুহূর্তে এই যে এখানে বাজার জমছে, এত বড় একটা মাহফিল, এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের জন্য জরুরি, ঠিক কিনা জোরে বলেন? গিয়ে দেখেন মেয়েরা এখানে উপস্থিত, উপযুক্ত মেয়েগুলো উপস্থিত বাজারে। সমাজ থেকে এগুলো দিন দিন আমাদেরকে কার্য পরিবর্তন করা চাই। ইসলামী সম্মেলন হবে, দ্বীনি ওয়াজ ও মাহফিল হবে। এই বাজারগুলোকে প্রথমত বয়কট করা দরকার, ঠিক কিনা জোরে বলে? ওরা এই সম্মেলন দিয়ে, মাহফিল দিয়ে এখানে আরেকটা আড্ডা জমায়। দেখুন ওদের কথার আওয়াজে আমাদের এখানে কথা বলা কষ্ট হয় কেন? দুনিয়ার বাজার একসাথে, দুনিয়া তো হয়, আগামীকালও দুনিয়া হবে, এরপরের দিনও দুনিয়া হবে। ডাল বাজার চানাচুরের লোক যদি কোরআনের মাহফিল দিয়ে থামাইতে না পারি, কি প্রয়োজন? ডাল বাজার এতই প্রয়োজন, ঠিক কিনা জোরে বলেন? কথা যৌক্তিক না অযৌক্তিক? কোরআন চলবে এদিকে, বাজার চলবে এদিকে। কেন? আমেরিকা থেকে এখানে কেউ আসে নাই, চাঁদপুর বাজার থেকে কেউ আসে নাই, কুমিল্লার অঞ্চল থেকে কেউ আসে নাই। আমরাই তো মানুষগুলো, ঠিক কিনা জোরে বলেন? আমাদের উচিত এগুলোকে সুন্দর করে সাজানো। একান্ত যদি দিতে হয় এত দূরে দিবেন যাতে মাহফিলের কষ্ট না হয়, সৌন্দর্য নষ্ট না। এজন্য মুসলমান বন্ধুরা আমার, নেককার হওয়া লাগবে, নেককার। মা বোনদেরকে বলবো, মা আপনি তো আমাদেরকে পেটে নিছেন, ও এলাকার সম্মানিত আমার মায়েরা, আমিও তো মা, এক মায়ের সন্তান। আপনাদের আজকে যিনি সভাপতি, তিনিও তো এক মায়ের সন্তান। এই সন্তানের জবান দিয়া যখন কালামুল্লাহর তেলাওয়াত হয়, মা যদি বেঁচে থাকে, সন্তানের কণ্ঠে যদি মা তেলাওয়াত শুনে, মায়ের মনটা বড় হয়ে যায়। বাবা যদি বেঁচে থাকে, বাবা যদি শুনে আমার সন্তান কত সুন্দর কালাম তেলাওয়াত করে, আহারে কত বাবার মনের বড় চাহিদা, আমার সন্তানটা যদি মালিকের কালাম তেলাওয়াত করতে পারত। ও বন্ধু, যারা দুনিয়াটাকে প্রাধান্য দিচ্ছেন, যেটা হাত জোর করে বলে যায় দুনিয়া আপনাকে কিচ্ছু দেয় নাই, দুনিয়া যথা সময়ে ঠিকই তার অবস্থান থেকে লাত্তি মেরে দুনিয়া থেকে আমাদেরকে পার করে দেয়, ঠিক কিনা? তাকে দেখেন রে বন্ধু আমার, এখানে অনেক মুরব্বী এখানে আছেন। আপনাদের এই অঞ্চলে আমি আমার সেই ছাত্র জমানা একবার এসেছিলাম, বয়ান করেছিলাম। ওই সময় অনেক বন্ধুরা ছিল। আজ এখানে এমন বহু মানুষ নাই যারা আমার ওই প্রোগ্রামে ছিল। আজ তারা ঠিকই বাঁশ বাগানের অন্ধকার ঝাড়ের নিচে একা একা ঘুমায়। আপনার মা, আপনার বাবা এই বৃষ্টির সময় দেখবেন অনেক কবর ছিদ্র হয়ে পানি পর্যন্ত ঢুকে যায়, ঠিক কিনা বলেন? এই ঠান্ডার সময়ে আপনার মায়ের কবর আর আপনার ঘরে আরাম। মুসলমান বন্ধু আমার, আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে বুঝাইতে চান, শোনো বান্দা, তোমার মা চলে গেছে, যেই ঘরের মধ্যে তুমি থাকো, যেই বাড়িতে তুমি থাকো, একটা বার ভালো করে চিন্তা করে দেখো তো, এই বাড়ির মালিক তোমার আগে কারা কারা ছিল? ওরা কোথায়? আজ তুমি বাড়ির মালিক। ই আমানত চন্দ রোজা নজদ মাস, দর হাকিকত মালিকে হর শৈ খুদা।
এটা অল্প দিনের জন্য আমার কাছে আপনার কাছে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন। তাই দাদা ছিল দাদা নাই বাবা, বাবা ছিল বাবা নাই আমিও একদিন থাকবো না, আমার সন্তান। এভাবেই সিরিয়াল চলে আসছে। কেউ এগুলোর স্থায়ী মালিকানার কোন দখলদার না। স্থায়ী মালিকানা তখনই হয় যখন তার থেকে সম্পদ কোনোদিন ছুটে না। ঠিক কিনা জোরে বলুন। মুসলমান বন্ধুরা আমার, ফেরেশতারা বলবেন নেককার বান্দাদেরকে, শোনো, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। ওগো আমার পর্দার আড়ালের সম্মানিতা মা, আপনি যদি পর্দা করেন, আপনি যদি শরীয়ত মোতাবেক চলেন, 5 ওয়াক্ত নামাজ যদি সুন্দরভাবে আদায় করেন, স্বামীর খেদমতটুকুন যদি আপনি যথাযথভাবে করেন, আর যদি আপনি আল্লাহর বিধান নামাজটুকুন আদায় করেন, রমজানের রোজা আদায় করেন, রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, স্বামীর খেদমত, পর্দা, এই 4টা জিনিস যদি মা আপনি আদায় করতে পারেন, আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের যে কোনো দরজা দিয়া মনে চায় তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে তুমি চাও তো পারো। আমার বন্ধুরা, আমি একটু বেখাপ্পা মানুষ, কথা বলা ফেলি। আমার মনে হয় এই এলাকায় পর্দার ব্যাপারে আরো গুরুত্ব দেওয়া দরকার। ঠিক কিনা জোরে বলেন। রাগ করেন না, আমাদেরকে আপনারা আনেন, আমার উস্তাদ বলছেন তো আমি চলে আসছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইসলাম তো এটা বলে যে তোমার বিবিকে তুমি পর্দা করাও, তোমার মেয়েকে তুমি পর্দা করাও, বলে কি বলে না? জোরে বলেন। তাহলে এটা তো ফরজ, করতেই হবে, না হয় জিনার গুনাহ। আমার ভাইরা, আমার মায়েরা, আমি আপনাদেরকে, আপনাদের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি বলছি আপনারা একটু তো নিজেকে বুঝান, একটু নিজেকে বুঝান। আপনি মা, 10 মাস 10 দিন আমাদের মতো এই সন্তানগুলোকে পেটে ধারণ করার মতন কষ্টটা আপনি সহ্য করেন গো মা। ও মা, আপনি তো প্রসব বেদনার মতন কষ্ট আপনি সহ্য করেন। ও মা, আপনি তো প্রসব বেদনা, একটা বাচ্চা প্রসব করতে গিয়ে ইতিহাস বারবার সাক্ষী রেখেছে, মা মারা গেছে, সন্তান জীবিত আছে। ঠিক কিনা জোরে বলেন। আমার মসজিদের এক মুসল্লি এসে কান্না শুরু করছে, হুজুর আমার মেয়েটা নাই। কেন? বাচ্চা প্রসব করতে গিয়ে আমার মেয়েটা মারা গেছে, নাতিটা আছে, এখনো সে আছে, এখনো আছে। আমার বন্ধুরা, মা আপনি যদি এতটা কষ্ট সহ্য করতে পারেন, প্রসব বেদনার মতন কষ্ট সহ্য করতে পারেন, একে একে 2 থেকে 3 বছর আপনি একটা বাচ্চাকে লালন পালনের মতো রাত্রের ঘুমকে হারাম করে দিয়ে যদি সহ্য করতে পারেন, না, আমি আপনাকে বলছি শুনুন, আপনি কি একটু পর্দা করতে পারবেন না? আপনি কি একটু নামাজের সময় নামাজ পড়তে পারবেন না? আপনি কি একটু দ্বীন শরীয়তের উপরে একটু ইচ্ছা করে একটু চলার মতন চেষ্টা কি আপনি করতে পারেন না? আপনি কি একটু ঢেকে নিজেকে রাখতে পারেন না? আপনি কি আপনার উপযুক্ত মেয়েটাকে সুন্দর শিক্ষা আর কোরআনের শিক্ষা দিয়ে একদম আদর্শ এক নারীতে আপনি কি আপনার মেয়েকে গঠন করতে পারেন না? কেন পারেন না? আপনি তো এর চেয়ে আরো কঠিন কষ্ট সহ্য করেছেন। মা, আমি এক সন্তান বলে আজ আপনাকে বলছি, আপনি আপনার সন্তানের ব্যাপারে যথাযথভাবে যত্নবান হয়ে দায়িত্বটুকু পালন করবেন। আমি আবদারটুকু আপনার কাছে রাখলাম, তাহলে দিনদার হয়ে যখন আপনি মা কবরে যাবেন, আপনার সন্তানরা আপনার জন্য সদকায়ে জারিয়া হবে। নেক সন্তান রেখে যাওয়া বাবা মায়ের জন্য কবরে সব সময় সওয়াব পুষতেই থাকে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, বুঝবেন। খ্রিস্টান বাদশা এবার চেষ্টা করতে লাগলো শেষ জনকেও যেন আগুনের তৈলের মধ্যে ছেড়ে দেওয়া যায়।
অগ্নি পূজক এসে বলল, বাদশাহ আপনি এক কাজ করেন, এর এমনি জ্বালায়া পুরায়া শেষ করার দ্বারা কোনো ফায়দা নাই। বলে তাহলে কি করব, তুমি আমাকে পরামর্শ দাও। এবার অগ্নি পূজক বলছি, আপনি এক কাজ করেন, আপনি এই যুবকটাকে দিয়া গুনাহের কাজ বেশি বেশি করান, যেন সে গুনাহে লিপ্ত হয়ে যায়। তাকে যদি আপনি গুনাহের কাজ করাইতে পারেন, তাহলে এই যুবক ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, বিনিময়ে সে জাহান্নামে যাবে। কারণ আগুনে পুড়লে তো সে জান্নাতে যাবে। এক কাজ করেন, এই যুবককে দিয়ে আপনি গুনাহের কাজ করেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিসের কাজ করা? ইহুদিদের চক্রান্ত এটা, আমাদেরকে দিয়ে তারা শুধুই গুনাহ করাইতে চায়। এজন্য দেখবেন গুনাহের আসবাবের দাম অনেক কম। সিম এক সময় আমার স্পষ্ট স্মরণ আছে, আমি যখন হুজুরের কাছে পড়ি, 1110 একটা মডেলের মোবাইল ছিল কিনা, ওই মডেলটা নোকিয়ার 1110 মডেলের মোবাইল হুজুরের ছিল। আল্লাহু আকবার। ওইটা কোন রকম ধরতেও ভয় লাগতো, কি হয়ে যায় পরে যদি হুজুর রাগ করে। এজন্য আমরা এটা ধরে আবার রেখে দিতাম। আমার স্পষ্ট স্মরণ আছে, আলহামদুলিল্লাহ। ওটা হুজুরের না থাকতে একটু ধইরা, মানে মোবাইল তখন তো বিশাল কিছু, এক বাজারে একটা মোবাইল থাকতো, ঠিক কিনা জোরে বলেন। তারপরে বাড়িতে গিয়া কথা বলতে হতো, 7 টাকা 8 টাকা মিনিট, 10 টাকা মিনিটে কথা বলা লাগতো। টাকা কাটে যে ফোন দেয় তার, কিন্তু ফোনে কথা বললেও টাকা দেওয়া লাগতো, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান বন্ধুরা রে, আমার সময় নাই। আমার হুজুরের সেই 1110 মডেলের মোবাইল হাতে নিয়ে আবার রেখে দিতাম, যদি নষ্ট হয়ে যায়। কত দামি জিনিস, কিন্তু আজকে এটা এখন পর্যন্ত কতবার যে হাতের থেকে পড়ে, কোনো দাম নাই। কারণ এক সিমের দাম ছিল অনেক, এখন সিম কিনতে পাওয়া যায় একেবারেই ফ্রি। গুনাহের আসবাবের দাম কমে গেছে, ইন্টারনেটের দাম কমে গেছে, এমবির দাম কমে গেছে, কত ফ্রি টক টাইম দেওয়া হয়। গুনাহের যত আসবাব আছে ইহুদিরা দাম কমায়া দিয়া মুসলমানদেরকে লোভ লাগাইয়া দিছে। তাই তো দেখবেন আমার দেশের যুবকেরা এখন বেশিরভাগ মুনাজাতের মধ্যে থাকে, ঠিক কিনা জোরে বলেন। নামাজ পড়বো কোথা থেকে? ফজর পড়ার তো সময় নাই, কারণ ফজরই পড়ে না, তাহাজ্জুদ পড়বে কোন সময়? এই যে তাহাজ্জুদের একটা সময় আছে না নাই, কোন সময়টা? ভোর রাত্রে কয়টা? সুবে সাদেক। আর শুনেন, এগুলা বইলা তো আপনি জাতিরে বুঝাইতে পারবেন না। ডিজিটাল একটা আমার কাছে পরিচয় আছে, সেটা কি জানেন? তাহাজ্জুদের সময় হচ্ছে যেখানে গিয়ে আমাদের এদেশের যুবকদের মোবাইল চালানো বন্ধ হয়, যে জায়গায় গিয়া মোবাইল টিপাটিপি বন্ধ হয়, ওই টাইমটাই তাহাজ্জুদের টাইম, ঠিক কিনা জোরে বলে। এতে আরেকটা ক্ষতি হয়েছে দেশে, যারা চুরি করে, এই বেচারাদের বড় ক্ষতি হয়ে গেছে। কেন জানেন? কারণ এই বেচারারা আগে ঘরের সিনকাইটা ঘরে ঢুইকা তারপরে চুরি করত। এখন বেচারারা পারে না, কারণ ঘরে ঢুকলেই দেখে একজন মুনাজাত লয়ে বেরোস। মুনাজাত বুঝছেন নি? হ্যাঁ, সারা রাত, ঠিক কি ঠিক না জোরে বলে। আমার ভাই, এই বর্তমান সময়ের, আমি বলেছি কয়েকদিন আগে আমার ছাত্রদেরকে, জাওয়াল মোবাইল আরবিতে বলা হয় জাওয়াল, বড়জনে দাজ্জাল। দাজ্জাল জাওয়াল, জাওয়াল মানে মোবাইল। আর এই সময়ের সবচেয়ে বড় দাজ্জাল হলো এই জাওয়াল, ঠিক কিনা জোরে বলেন। মেয়েও শেষ, ছেলেও শেষ, দীর্ঘ সময় সম্পর্ক, সামনে গিয়ে দেখা করে দেখি এরা আস্তা ছেলে। যার মেয়ে মনে করছিল জরিনা, হ্যাঁ এখন কি ছেলে, আছে না নাই? আমার মুসলমান বন্ধুরা রে, আমার বলল এক কাজ করো, মূর্তি পূজারী বলল তাকে দিয়া গুনাহ করাও। বাচ্চা খ্রিস্টান বলল তাহলে গুনাহ কিভাবে করাবো? এক কাজ করো, আমার কাছে 40 দিনের জন্য এই যুবকটাকে দিয়ে দাও, আমি তাকে পাক্কা একজন গুনাহগার বানায়া জাহান্নামী বানায়া দিব। কথাই নাকি কয়? হ্যাঁ। এবার সে বলছে
আমি যদি তাকে গুনাহগার বানায় দেই আমার পুরস্কার কি? খ্রিস্টান বাদশা বলল, রাষ্ট্রীয় সম্মাননা তোমাকে দেওয়া হবে, রাষ্ট্রীয় স্বর্ণ পদক তোমাকে দেওয়া হবে। বলে তাই নাকি? কয় হ্যাঁ। কয় ঠিক আছে, আপনি এই লোকটা, এই যুবককে আমার হাতে সুপুর্দ করে দেন, আমি তাকে দিয়া গুনাহের কাজ করায়া জান্নাতি এই যুবককে ঈমান থেকে বঞ্চিত করে জাহান্নামী বানায়া দিব। কিভাবে করবা? বাদশা জিজ্ঞেস করেছে কিভাবে করবা? কয় করব, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে। কি আছে? সুন্দরী রূপসী একটা মেয়ে আছে। আমার ওই মেয়েটার সাথে এক কামরায় এই যুবককে 40 দিন আটকায়া রাখবে। কতদিন? 40 দিন একটা রূপসী সুন্দরী মহিলার সাথে এই যুবক থাকলে পরে আপনাদের কি বিশ্বাস এর আমল আখলাক কিছু বাকি থাকবে? যেমন কথা তেমন সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হলো। মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়া বাকি কথাগুলো শুনবেন। এই বেচারা অগ্নি পূজক যুবককে নিয়ে তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আবার তার মেয়েকে ডাক দিয়া বলছে, মাগো তোমার জন্য এক সুবর্ণ সুযোগ চলে এসেছে। বলে কি? মা শুনো, এই হলো একজন মুসলিম যুবক। এই মুসলিম যুবকের ঈমান আমল নষ্ট করা লাগবে। এর জন্য এক কামরার মধ্যে তোমাদের দুইজনকে আমি 40 দিনের জন্য বন্দী করে দিব। 40 দিনে তুমি তোমার সুন্দরের বাহার দিয়া, তোমার যৌবনের আকর্ষণ দিয়া এই যুবকের আমল আখলাক ঈমান সব নষ্ট করা লাগবে। বলে তাই নাকি? কয় হ্যাঁ। কয় বাবা আপনি চিন্তা করবেন না, আমি তো এ কাজের বড় উস্তাদ। বাবা আমার উস্তাদ তো এখানে আছেন, সব বলতে পারছি না। মা একদিকে পার্কে ঘুরে, মেয়ে আরেক পার্কে আছে না? হ্যাঁ, এই এলাকায় নেই, আমগো ওই সাইডের কথা বলতেছি আর কি। এই এলাকায় নাই, আছে। সমুদ্র সৈকতে যায়, কুয়াকাটার সমুদ্র সৈকতে যায়, কক্সবাজার সমুদ্র সৈকতে যায়। মায়ও পানিতে গোসল করে, মেয়েও পানিতে গোসল করে, গায়ের ওড়না নাই, শরীরের মধ্যে কোন ধরনের পর্দার আবরণ তো দূরের কথা, মা অর্ধ উলঙ্গ হয়ে গোসল করে, মেয়েও গোসল করে। এই দৃশ্য আছে না না? ওরে যুবক ভাই, একটু ধৈর্য ধরো। আমরা যারা টুপি পরি, পাঞ্জাবি পরি, যে সকল মুরব্বীরা নামাজ পড়ে, স্কুলে পড়ে, রিক্সা চালায়, ভ্যান চালায়, কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূলের সুন্নাত দাড়ি রাখে, মাথায় টুপি, নেসপে শাক পোশাক পরে আজান হলে মসজিদে চলে যায়, আছে না না? ওরে যুবক বন্ধু আমার, তুমি তো দুনিয়ার সমুদ্র সৈকতের কথা বলো, তুমি কুয়াকাটার সমুদ্র সৈকতের কথা বলো। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে সূরাতুল ওয়াকিয়া কত সুন্দর করে বলেন, আল্লাহ তাআলা যে সকল যুবকেরা দুনিয়ার সমুদ্র সৈকত নিয়ে পাগল হয় নাই, তাদেরকে বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাআসিন মিন মাঈন لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما কি বলে
আল্লাহ বলছেন, শোনো বান্দা, 60 বছরের জিন্দেগি তোমাকে দান করলাম, 30 বছরের জিন্দেগি দান করলাম। ওরে বান্দা, অল্প দিনের এই হায়াতের সব কিছু শেষ হয়ে একটু কষ্ট করে যদি তুমি আমি আল্লাহর দেওয়া বিধানগুলো মানতে পারো, আজান হলে পরে যদি মসজিদে আসতে পারো, রমজানের 1 মাস যদি রোজা রাখতে পারো, মিথ্যা না বলে যদি জবানটাকে সংযত করতে পারো, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জবানের হেফাজত যদি করতে পারো বান্দা, শোনো, মানুষের উপরে জুলুম নির্যাতন যদি না করো, স্বৈরাচারী সরকার যদি না হও, অন্যায় ভাবে যদি মানুষের উপরে আঘাত না করো, বান্দা যদি অল্প একটু সময় 60 বছর, 30 বছর, 40 বছরের এই কোটা যদি পূরণ করে আসতে পারো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহ তাআলা কত চমৎকার করে বলছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। আল্লাহ, মা তাশতাহি। উলামায়ে কেরাম তারা বুঝেন, মন যা চায়, কি চায় সেটা আবার ওয়াকিয়া বর্ণনা আসছে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। লাহমে তয়র মানে হলো পাখির গোশত। আকাশে উড়ে যাবে পাখি, আর বলবে আল্লাহ, ওই পাখি যদি আমি খেতে পারতাম। মন চাওয়ার আগেই তৈয়ার হয়ে আপনার সামনে চলে আসবে, বুনা হয়ে খাওয়ার দাওয়ার শেষ করবেন, আবার আরেকটা মনে চায়, আবার খাবেন। আল্লাহু আকবার। খানা চলতে থাকবে, খাবার চলতে থাকবে, মজার আইটেম আসতে থাকবে, এক এক ফলে এক এক মজা, এক এক ফলে হাজার মজা দিয়া আল্লাহ আপনার আমার সামনে যখন ফলগুলো পেশ করবেন, বান্দা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। তোর যা মনে চায়, যেভাবে মনে চায়, তুই শুধু 30 বছর আমার কথা মতো দুনিয়ায় সেজদা দে, রোজা রাখ, পর্দা কর, হক হালালি মেনে চল, 30, 40, 50 বছর চল। আমি রব কথা দিচ্ছি, তুই থাকবি 30 বছর আমার কথা অনুযায়ী, আর আমি রব অনন্ত অনাদি কাল তোর কথা মতন যা কষ্টাই। মুসলমান বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ। সমুদ্র সৈকত হবে আল্লাহর জান্নাতে, কক্সবাজারের মতো না, কুয়াকাটার মতো না। সেখানে ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। আপনি আজকে শিশু, কালকে যুবক, কদিন পরে বুড়ো, ঠিক কিনা? শেষ। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। কোনদিন বুড়া হবে না। বিআকওয়াবি ওয়া আবারিক। কাচের গ্লাস আছে না, স্বর্ণের, এরকম স্বর্ণের গ্লাস নিয়ে টাটকা যুবকগুলো, সুশ্রী যুবকগুলো, জান্নাতের যুবকগুলো, আল্লাহু আকবার, কেমন হবে আল্লাহই ভালো জানে। এদিকে গেলে ঘটনা শেষ করতে পারবো না। আমার ভাইরা, সমুদ্র সৈকতে গিয়ে ল্যাংড়া করে গোসল করা মুসলমানদের ইজ্জত বাড়ায় না, সম্মান বাড়ায় না। ও যে একজন পাক্কা বেহায়া সেটা প্রমাণ করে, ঠিক কিনা জোরে বলেন। মা এক বেহায়া, মেয়ে আরেক বেহায়া, বেহায়া বেহায়া সমান সমান আরো বেহায়া, ঠিক কিনা জোরে বলেন। বাবা মসজিদে আসে না, সন্তান আসবে কেমন করে? মা নামাজ পড়ে না, যায় নামাজ বিছায়া, সন্তান নামাজ পড়বে কিভাবে? আরে আমি আমার ছোট্ট ভাতিজির কথা বলছি, শুনুন। আমি গত ফিরা বাড়িতে যাওয়ার পর দস্তরখান বিছাই নাই। আমার ছোট্ট 3-4 বছরের বাচ্চা আমাকে বলে, চাচ্চু দস্তরখান কই? ও আমার বলে, চাচ্চু দস্তরখান কই? ও বলে, আব্বু চাচ্চু দোয়া পড়লো না কেন? কি বুঝলে? সব আপনি বুঝছেন। মাওলানা হাবিবুর রহমান সাহেব পাঞ্জাবি আর জুব্বা পরে কিচ্ছু বুঝে নাই, এটা ভাবছেন? আপনি কিচ্ছু বুঝেন নাই যদি ইসলামে আপনি না আসেন, ঠিক কিনা জোরে বলেন।
মুসলমান বন্ধুরা, যুবক ভাইরা আমার, আমিও কিন্তু পারি সমুদ্র সৈকতে যেতে চাইলে আমিও পারি। আমিও যদি একটা মোবাইল হাতে নেই, সামনের চুলগুলো বড় রাখি, একটা টাইট প্যান্ট যদি আমি পরি, তোমার থেকে আমার একেবারেই খারাপ দেখাবে, বিষয়টা এমন না। আমিও যদি একটু তোমার মতন পোসপাস করতে যাই, আমিও পারি। কয়েকটা মেয়ে আমার পিছনেও ঘুরবে। বন্ধু, কোরআন পড়ে যা বুঝলাম, এই দুনিয়া চিরস্থায়ী না। চলে গেছে তোমার বাবা, চলে গেছে তোমার মা। আমার ভাইরা, বলার উদ্দেশ্য হলো নেককার হব, গুনাহ করব না। এবার মূর্তি পূজারী বলল, মাগো, তোমার জীবনের সবচেয়ে বড় সুবর্ণ সুযোগ, এই লোকটাকে গুনাহগার বানাইতে হবে। বলে, বাবা কোনো সমস্যা নাই, আমার পিএইচডি করা আছে, লাইনে কেমনে নষ্ট করার লাগে, কেমনে গুনাহ করার লাগে, হেইয়াময় বালা বুঝি, আপনার টেনশন করা লাগবে না। 40 দিন লাগবে না রে বাবা, 1 সপ্তাহের ভিতরে যুবককে পাক্কা আমার আশেক বানায়া দিব। সময় যাওয়া শুরু হলো, মেয়ের মেহনত শুরু হলো। এবার মেয়েটা মেহনত করে কিভাবে যুবকের চরিত্র নষ্ট করা যায়, বারবার বিভিন্ন রঙে রাষ্ট্রীয় অনুদানের সাজসজ্জা করে। যুবক একটু মিলায় দেখো, যুবক একটু মিলায় দেখো, যত রং তত রং না। আমাদের উস্তাদরা বলতো, রং দেখছো তো রঙের ডিব্বা দেখো নাই। ঠিক কিনা জুড়ে বলেন? রং দেখছো, ডিব্বা দেখো নাই মিয়া। দুনিয়ার এই নাপাক, যেটার চামড়া কাটলে ময়লা বের হয়, নাকে ময়লা, কানে ময়লা, এটার জন্য এত পাগল হইরা আল্লাহ জান্নাতে হুরুন আইন, কি ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরে গেলমান থাকবে। আমরা যখন বাড়িতে এই আয়াতগুলো করে, আমরা বিবিরা মাঝে মাঝে কয়, এগুলা ছাড়া আর নাই, হুরের পাগল হয়েছেন কেমনে? সহ্য করে না বেরিয়ে, লম্বা আলোচনা। আমার ভাই কয়েকদিন চেষ্টা করতেছে, মেয়েটাকে সাজায়, বিভিন্ন ভাবে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। সপ্তাহ যায়, 1 সপ্তাহ, আরেক সপ্তাহ যায়, এভাবে মোটামুটি প্রায় 20 দিন চলে গেছে। বাবা ডাক দিয়া বলে, মা কি খবর? কুদ্দুর আগাইছো? কয়, বাবা হয় না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার কইবেন না? এখন যদি একজনে মিস কল দিছে, রহিমা খাতুন, এতে আসতে মাথা নিচে দিয়ে উঠটা যাইব গা। ঠিক কিনা জোরে কর? মিস কল দিছে, শুধু লেখছে আইয়ো, আমি ওই আছে। 20 দিন মেহনত করার পরে, লাগাতার মেহনত, ডাগর ডাগর চোখ দিয়া বারবার তাকায়া কি যেন বুঝায়, দুনিয়ার মজা যেন সব তার মধ্যেই সে ঢুকায়া রাখছি। কতভাবে চেষ্টা করি, 20 দিনে কিচ্ছু করতে পারে না। নতুন করে আবার পরামর্শ, মারি কোনোভাবেই তার থেকে বঞ্চিত হওয়া যাবে না। রাষ্ট্রীয় পুরস্কার, স্বর্ণ পদক পাইবা, ইতিহাস তোমার নাম থাকবে। যুবকের ঈমান কোনোভাবে যদি তুমি নষ্ট করে দিতে পারো, তাহলে রাষ্ট্র থেকে তোমাকে পুরস্কার দেওয়া হবে। মেয়ে বলে, বাবা আরো তো 20 দিন বাকি আছে। হ্যাঁ, আর একটু ধৈর্য ধরেন, 20 দিনে বাকি কাজটুকু আশা করি করে ফেলবো, আপনার টেনশন নাই। সময় মতো আপনার কাছে একটা ভালো সংবাদ চলে আসবে। 40 বেজে গেছে, শেষ সময় আমার। এটা আগামী বছর কমন ইনশাআল্লাহ। হ্যাঁ না, এই সময় না, 40 বেজে গেছে তো। আমার ভাইরা, আরে যুবক ভাই, একটু তো বুঝার চেষ্টা করো রে বন্ধু। অনেক চেষ্টা, আবার নতুন চেষ্টায়, নতুন প্রচেষ্টায় শুরু হলো মেহনত।
নতুন ভাবে আকর্ষণ করে। আগে যদি অর্ধেক, এখন ফুল। অনেক ভাবে চেষ্টা করে করে কিভাবে তাকে কাবু করা যায় চেষ্টা করলো। যাইতে যাইতে 25 চলে গেল, 30, 35, 40-এর কোঠায় চলে আসলো এক চিল্লা। তাবলীগ আছে না? চিল্লার মাধ্যমে পরিবর্তন হয়। সন্তান যখন মায়ের পেটে আসে প্রতি চিল্লায় চিল্লায় পরিবর্তন হয়। চিল্লা বলে অনেকে খুঁজা পায় নাই, বেড়া চিল্লা পাও নাই, আমরা চিল্লা বাইর করে দেবো, ঠিক কিনা জোরে বলে। প্রতি 40-এ পরিবর্তন হয়। এবার 40 শেষ হয়ে যাচ্ছে, 39, 40 চলে আসছে। বাবা গেছে, মা কোথায় গো তুমি? আস, খবর দাও, কি করলা, একটু গাও গাইলা, একটু খবর দাও। মারে দরজা কেন খুলো না? বাচ্চা অপেক্ষায়, খ্রিস্টান বাচ্চা তোমার জন্য অপেক্ষায়, রাষ্ট্রের মন্ত্রী এমপি সবাই অপেক্ষায় আছে, তোমাকে পুরস্কৃত করবে। সুন্দর একটা সংবাদের জন্য সবাই অপেক্ষমান, তাড়াতাড়ি বের হয়ে আস। এবার মেয়েটা বের হয়ে আসছে, আস্তে আস্তে বের হয়, সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়। সুবহানাল্লাহ বলতে রেডি হইতে বলছি, ডাক দিতেছে, মেয়ে বের হয়, ঢুকাইছে ল্যাংটা। এবার মেয়েটা 40 দিন পর ঘর থেকে বের হয়, লম্বা একটা ওড়না ঘোমটা দিয়া এবার বের হয়। কি দিয়া বের হয়? বের হয়েছে, ঢুকছিল, বের হচ্ছে। মূর্তি পূজার বাবা বলে, মারি কি হলো, তোর মাথায় উড়না কেন? কয় বাবা 40 দিন মেহনত কইরা ওরে গুনাহ, ছোট থেকে ছোট গুনাহ করাবো দূরের কথা, 40 দিনে যত চেষ্টা করলাম যুবকের চোখটা আমার দিকে একবারের জন্য ফিরাইতে পারি না। আরে বাবা শোনো, ওরে আমি কি গুনাহগার বানাবো? ওর অবস্থা দেখে, মূর্তি পূজারী বাবা শুনে নাও, আমি এক আসমানের খোদার উপরে ঈমান গ্রহণ করেছি। আসমান খোদার উপরে ঈমান। আরে কও কি? কয় হ্যাঁ। কয় বাবা শুধু অল্প একটু শোনাই তোমাকে, 40 দিনের অল্প একটু শোনাই। কি? আমি যত চেষ্টা করছি পারি নাই। আমি রাত্রিবেলা দেখতাম ও যখন সিজদায় পড়ে থাকতো, আর কি জন্য আমি দেখি রাত্রিবেলা তুমি তো যেই খাবার আমাকে দাও এবং তাকেও খাওয়ানোর জন্য দাও, এগুলো সে একবারও মুখে দেয় না। রাজ্যের খাবার একবারও মুখে দেয়। আমি দেখি রাতের অন্ধকারে বেমৌসুমী যেই ফল যেই সময়ে ধরার কথা না, ওই ধরনের ফল অনেক তার চতুর্পাশে থাকে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমার দিকে তাকাও না, তুমি আমাকে একটু বলো তো এই ফলগুলো তোমাকে দেয় কে? আমার বাবা তো দেয় না নিশ্চিত, বাচ্চাও দেয় না নিশ্চিত, দেয় কে? আমি যে সিজদায় গিয়ে যে রবের কথা বলি, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যিনি আসমান ও জমিনের রব, যিনি আমার আর আপনার রব, যিনি সমস্ত মাখলুকাতের রব, যিনি জমিন বানিয়েছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজা ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি এই সব কিছুর মালিক, ওই রব আমার জন্যই খাবার পাঠায়।